কেরে শরীর কিংকা এখন ব্যথা কি আছে? আলহামদুলিল্লাহ এখন ভালো লাগিচ্ছে। রাতের বেলা খালি সেলাইয়ের জায়গা টনটন করে। ভিতরে এখনো শুকায়নি তো, তাই এরকম হচ্ছে। নিয়মিত ওষুধ খাস তাহলেই ঠিক হয়ে যাবি। সেটা তো হবেই নি, কিন্তু কার এত বড় সাহস যে আমাদের ওপর হামলা করলো? শালার কলজার সাইজ তো বড় মনে হচ্ছে। ড্যান্ডি শাকিলি এটা করছে, জ্যাকিক যে সরাসি ওটার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের উপর হামলা করছে। শালার ড্যান্ডি জীবনে বহুত বড় ভুল করলো, এখন তো জীবন দিয়ে এদের মাসুল দেওয়া লাগবে। জীবন তো দেওয়াই লাগবে, মৃত্যু যে কত যন্ত্রণা হয় সেটা ওর বোঝা লাগবে। ওরা যে কালো রঙের গাড়ি করে পালাচ্ছে, ওই গাড়ির খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ, মোহাম্মদপুর লতিফ গ্যারেজে ওই গাড়ির খোঁজ পাওয়া গেছে। গ্যারেজের মালিক লতিফ তো পলাতক, আর 2 কর্মচারী পুলিশ গ্রেপ্তার করছে। তার মানে লতিফ জানে ওরা কারা আসছিল, তে শালা বলে ঠেকলো কোনটি? কর্মচারীরা কি সেটা স্বীকার করছে? পুলিশ চেষ্টা করছে, কিন্তু কতদূর কি করতে পারবি সেটা জানি না। যা করার আমাদেরই করা লাগবে। ক্যারে এটা কোন লতিফ? ওই যে ককটেল আর ডিম্বা বোম বানায় মিছিল মিটিং এ সাপ্লাই দেয় ওই নাকি? হ্যাঁ, ওই শালাই নিশ্চয়ই শহরের মধ্যে কোনো জাত গা ঢাকা মারছে। যেভাবে হোক খুঁজে বার করা লাগবি নরেশ। ড্যান্ডির লোকেশন জানতে হলে ওই লতিফকে দরকার, তে ওই গ্যারেজের ওই দিক যাবো নাকি? আমি তো মোহাম্মদপুরেই যাচ্ছি, দেখি না কোনো ক্লু পাওয়া যায় নাকি। প্রশাসনের মধ্যে তো কানাঘুষা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আইজি হবার চেয়ে অনেকে চক্ষুশীল হয়ে গেলাম। এটাই স্বাভাবিক, অনেকে এই পদের জন্য নিজেকে প্রস্তুত করছিল, কিন্তু সেটা আর হলো না। দায়িত্ব নিয়ে প্রথমে তোর কাজ হলো প্রশাসনকে সংস্কার করা। সেটা তো অবশ্যই করব, আগে কালপিটগুলোকে শনাক্ত করি, তারপর না আসল খেলা শুরু হবি। হ্যাঁ, শত্রুরা আশেপাশে আমার ক্ষতি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। তে লতিফের কি খোঁজ পাওয়া গেল? মাঠে সিআইডির একটা স্পেশাল টিম কাজ করতেছে। এর সাথে জড়িত সংশ্লিষ্ট যারা আছে সবাইকে ধরার পরিকল্পনা নিছি। শীর্ষ সন্ত্রাসী ড্যান্ডি সাইকেল এখনো দেশে আছে, কিন্তু পুলিশ এখনো তাকে শনাক্ত করতে পারেনি। দেশের গোয়েন্দা বিভাগ নিয়ে তো আমি খুব সংশয় আছি রে সম্রাট। ইনশাআল্লাহ দেশের আকাশ থেকে এই কালমে খুব দ্রুতই ছড়ে যাবে। আমার মনে হয় এখন তো এসএসএফ এর নিরাপত্তা নেওয়া দরকার। শত্রুদের ভয়ে যদি সিকিউরিটি গার্ডলে ঘোরা লাগে, তাহলে দেশের নিরাপত্তা বজায় রাখবো কেমনে বে? এতদিন যেহেতু শামসুর গার্ড লাগেনি, এখনো লাগবে না। না না, এই কথা বললে হবে না তো। তোকে তো শত্রুরা টার্গেট করছে, যেভাবে হোক তোর ক্ষতি করার চেষ্টা করবি। দেশের সেবা করবে যা, অকালে জীবনটা তো শত্রুর হাতে দেওয়া যাবি না। হায়েদ মৌত সব আল্লাহর হাতে, যা ওপর থেকে নির্ধারিত হয়। এটা নিয়ে তো অত পেরা লওয়ার দরকার নাই। সত্যর পথে থাকে যদি জীবনটাও চলে যায়, তা আল্লাহর কাছে বলতে পারবো যে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি। সেটা ঠিক আছে, তবে নিজের নিরাপত্তা আগে, জীবন রক্ষা করা তো ফরজ। আমি একটা টিম দিয়ে দিচ্ছি, সবসময় তোর সাথে থাকবে, টেনশনের কিছু নেই। বিশ্বস্ত যারা তাদেরকে এখানে নিযুক্ত করব। স্যার, প্রতিমন্ত্রীর মিটিংটা কি সন্ধ্যার পরে রাখবো? 4টের পরে শিডিউল কোথায় রাখছো পিন্টু? স্বরাষ্ট্র দপ্তরে যাবেন, ওখান থেকে সন্ধ্যা 6টায় আবার কাশেম টিভিতে যেতে হবে। আমি তো ওইভাবেই শিডিউল দিছি। ঠিক আছে, তাহলে প্রতিমন্ত্রীর সাথে মিটিং আগামীকাল সকাল 11টায় রাখবা। ওকে স্যার, এখন কি আপনাদের চা দিব? ক্যারে সম্রাট, চা না অন্য কিছু খাবো? না না, এখন কিছু খাবো না, স্বরাষ্ট্র দপ্তরে তো যেতে হবে। আচ্ছা ঠিক আছে। পিন্টু, সচিবদের ইনক্রিমেন্টের ফাইলটা আমার কাছে নিয়ে এসো তো। ঠিক আছে স্যার, নিয়ে এসতেছি। সম্রাট, তুই স্বরাষ্ট্র দপ্তরে যায় সবকিছু বুঝলি, আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেক। যে রকম করে হোক প্রশাসনকে কিন্তু শান্ত করতে হবে। ঠিক আছে, আমি তাহলে উঠলাম, ওখান থেকে বের হওয়া তো ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চাচা, বলেন কি খবর? এই সপ্তাহ তো এলাকার ঢুক পেরতেছিল, তা কোন দিন আসিচ্ছ? যেতে চাইলে তো আর যেতে পারতেছি না, আগামীকাল জানে দিতে পারবো। তারিফের কি হলো? তদন্ত চলতিছে, আর আরিফ তো জবানবন্দি দিছে। ইয়নো মাহফুজ ছাড়া এর সাথে আর কেউ জড়িত ছিল না। এনবিআর কি মাহফুজ এক বগুড়া হস্তান্তর করছে? আজকে তো আসার কথা বগুড়ায়, এতক্ষণে মনে হয় চলে যাচ্ছে। তা আপনি কোথায় আছেন এখন? জেলা পরিষদে আসছি, ডিসির সাথে মিটিং আছে। ও নতুন জয়েন করছেন, নাম সিরাজুল, ভালো লোক। তে ঠিক আছে, মিটিং করেন, পরে কি হয় না হয় আমাকে আপডেট জানায়েন। আচ্ছা ঠিক আছে। সরি ভাই, আপনাকে অপেক্ষা করানোর জন্য। সমস্যা নাই, বসেন। বগুড়া আসার পরে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, সবকিছু গোছাতে একটু সময় লাগলো। আমরা জনগণের সেবক ডিসি সাহেব, কোনো কিছুর জন্য অপেক্ষা করার অভ্যাস আমাদের আছে। তা বগুড়া কেমন লাগতেছে? কেবল তো আসলাম, একটা জায়গায় মন বসাতে 21 দিন লাগে। তবে বগুড়া ভেরি ডেঞ্জারাস জোন, এখানে মানুষ কথা বলার আগেই চাকু মারে। চাকুর খেলা কম বেশি সব জেলাতেই চলে, আপনি যখন আসছেন সবগুলো সাইজে তোলেন। যেহেতু জেলার দায়িত্ব পাচ্ছি, আমার যথাযথ চেষ্টা থাকবে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার।
তবে এখানকার রাজনীতির পরিবেশ আমার সুবিধার মনে হলো না। সুবিধার মনে হলো না মানে কোথায় সমস্যা দেখলেন? অনেক নেতার বায়ো হিস্টোরি দেখলাম, জনসেবার নামে তো বাটপারি ব্যবস্থা খুলে হচ্ছে। এটা আর নতুন কি, বাংলাদেশের রাজনীতির কালচারই এমন। নির্দিষ্ট কোনো কর্ম নাই, রাজনীতিকেই পেশা হিসেবে নিছে। তবে আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমরা এই কালচার পরিবর্তন করতে পারবো। টেনশনের কিছু নাই ভাই, এটা আমার দায়িত্ব, যেখানেই যায় না কেন আস্তে আস্তে চালান করতে সাইজ করে ফেলাই। আলহামদুলিল্লাহ, আপনার কথা আমি এর আগেও শুনছি, অনেক ভালো কাজ করছেন। সিভিল সার্ভিসে আপনারা তো রত্ন, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের নিরঙ্কুশ সহযোগিতা পেলে তো আমার জন্য কাজ করার সুবিধা হবে। তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে ডিসি সাহেব, বিরোধীরা যাতে কোনোভাবেই রাজনৈতিক অস্থিরতা তৈরি না করতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন। সেটা আমাকে বলতে হবে না ভাই, সরকারি কর্মচারী হয় যেহেতু জনগণের সেবা করার জন্য আছি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও আমার দায়িত্ব। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ডিসি সাহেব, আমি তাহলে উঠলাম, আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। ঠিক আছে ভাই। হ্যাঁ ফাহিম, কি খবর? খবর আর কি, রিয়ের তো সেই বার্গেটিং করতেছে, আমরা বলে ক্যাম্পাসে ঢুকতে পারবো না। ক্যাম্পাসে ঢুকতে পারবো না মানে ঝামেলা কি? কলেজে পরীক্ষার ফির সাথে অতিরিক্ত টাকা আদায় করতেছিল, সেটা নিয়ে বাধা দিছি, এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। অলরেডি আমাকে আর তাকিকে হুমকিও দিছে। তাই নাকি? তে তাকি গুটি? ওর মা তো অসুস্থ, তাকে নিয়ে ঢাকায় গেছে, আমি তেনাবারে নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কলেজে যাচ্ছি। আজকে কিন্তু এক শালাকও ছাড়বো না, কলেজ থেকে সবগুলো ঝেটে বিদায় করবো। মাথা গরম করিস না, আমি আসে আগে। এ গোল্লা চলে, পার্টি অফিসে যাওয়া লাগবে। ডিসির সাথে খারাই মিটিং হয়ে গেল আপনার? আজকে খালি পরিচয় পর্ব তো, তাই বেশি কথা কইলাম না। আচ্ছা চলেন। কলেজে তো ঝামেলা হচ্ছে চাচা, রিয়াদ নাকি তাকি আর ফাইমে কলেজে ঢুকতে মানা করছে। কি কোষ, কি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে? ওই শালারা তো শিক্ষার্থী করে থেকে পরীক্ষার ফি নামে অতিরিক্ত টাকা নিয়ে পকেট কাটিচ্ছিল। ওরা প্রত্যেকটা পরীক্ষাতে সলিউশন সাপ্লাই দিয়ে পড়াশোনা 12টা বাজাচ্ছে আর টাকা ইনকাম করছে, এটাতে বাধা দিছে দেখে ঝামেলা বাড়ছে। বুঝে পাচ্ছি, প্রিন্সিপালের সাথে যোগ সাজিশ করে এগুলা করতেছে। তুই ওদের কলেজে যায় শক্ত অবস্থান নে, 1-2 দিনের মধ্যেই কমিটি বিলুপ্ত করে দিচ্ছি। আপনি তাহলে আমি পার্টি অফিসে নেমে দিয়ে সোজা কলেজে চলে যাবো চাচা। তা যা, তবে রক্তপাত যাতে না ঘটে সেটা খেয়াল রাখা লাগবে। আচ্ছা ঠিক আছে। এ তো তার কতক্ষণ থাকবো, মাস্টার মনে হয় আসবি না, চল যা হোক। এই ঠান্ডার মধ্যে বাড়ির যা কি করবেন চাচা, ওই নেপের মধ্যেই তো ঢুকে থাকা লাগবি। তা ভালো আছে, ঠান্ডা লাগবে না। হাবিব কি চলে গেছে নাকি? না এখনো যায় নাই, জাহাঙ্গীরের সাথে পার্টি অফিসের সামনে কথা করছে। তে আপনার কি হচ্ছে, এতে যাওয়া যাওয়া করে পারাবাড়ি লেগে দিছেন কে? না বে, পার্টি অফিসে তো আর কাজ নাই, মিসাই মাস্টারের জন্য পাওয়ার পরে আর কি হবি? সামনে উপনির্বাচন, সেটা কি আপনি ভুলে গেছেন? মাস্টারের জন্য অপেক্ষা করা বর্তমানে আপনার জন্য ফরজে আইন। সকালবেলায় না নির্বাচন সংশয় প্রকাশ করলো, আমারও মনে হয় উপনির্বাচন আর হবি না, তার আগে জনতা পার্টির পতন হয়ে যাবি। কেটে ফোন দিছে চাচা? রিয়াদ কিংবা ফোন দিছে? ধরেন, নিশ্চয়ই কোনো জরুরি কথা করার জন্য ফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে? কলেজে তো ভাই একটা ঝামেলা হয়ে গেছে, ফাইম চ্যাংরা ব্যাংরা ক্যাম্পাসে নিয়ে যাচ্ছে গন্ডগোল করার জন্য। হিজড়ের মতো কথা কস কিয়া, ফাইমের মতো চেংরা ঝামেলা পাকাবি, তুই কি বসে থেকে আঙ্গুল চুষবো নাকি? তে হঠাৎ করে এরকম করার মানে কি? ক্যাম্পাসে ফাইমার তাকে ঢুকতে নিষেধ করছিলাম, তারই প্রেক্ষিতে এই ঝামেলা তৈরি করিচ্ছে। ওগুলো ছাওয়া পায়ে ক্যাম্পাসে দাঁড়াবে দিছু কে, দাওরানি মারে একটা যেন কামারগড়ে অবস্থান লিবার না পারে। ঠিক আছে ভাই, ফাঁড়ির পুলিশকে একটু বলে দেন যাতে করে আমাদেরকে একটু সাপোর্ট করে। আচ্ছা আমি বলে দিচ্ছি। চাচা এটা একটা কাম করলেন, দিলেন তো কলেজে গ্যাম জ্যামটা লাগে। ফাইমার তাকের সাথে ঝামেলা করলে ওই কমিটি তো থাকবি না, সেটা একবারও চিন্তা করলেন না? কলেজে আধিপত্য লিয়া ধাও পাল্টা হবে, এটাই স্বাভাবিক, সেটা আবার কমিটি ভেঙে দিবি কেটা, এটাই দেখবো এবার। এত করে নিষেধ করার পরেও আপনি করলেন, ফাইমার তাকে গলার বন্ধু সেটা আপনি জানেন না? সামসুকি কোনো টাইম নাই, তুই আছো গোল্লার পেশার লিয়া। তুই না বসে তো, আমি ওয়াশরুম থেকে আসি। আচ্ছা যান। ভাই কলেজে তো সেই গ্যাঞ্জাম চলিচ্ছে রিয়েদের সাথে তাকিয়ার ফাহিমের। তাই নাকি? এইবার যদি কলেজ কমিটি ভেঙে যায় তো কি নিয়ে কেচার লাগছে? যতদূর শুনলাম রিয়াদ নাকি ফাহিমে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করছিল, এটালেই গন্ডগোল শুরু হচ্ছে। ভালো খবর দিছু রে জাহাঙ্গীর, এটাই তো সুযোগ শফিকের ডালপালা ছাঁটাই করার। তুই কলেজে চলে যা, ফাইমের সাথে যোগ দে, রিয়াদ আর মনিরেক বের করে দেওয়ার এটাই সুযোগ।
মনির না আমাদের গ্রুপের চেংরা ফেংরা লিয়ে দে ওর বিপক্ষে দাঁড়ামো। এ বোধহয় মনির কি আমাকে কোনো কাজে লাগে নাকি? আর গোল্লার সাথে মিল হওয়ার তোর এটাই সুযোগ। যদি ফাইমেক সাপোর্ট দিয়ে পাশে দাঁড়াস তাহলে কলেজে অবস্থান নিবে পারবো, আর এটাই ইতিবাচক হবি। এবার দেখমো ডন কোন দিকে যায়। আপনি ঠিকই আছেন ভাই, ওটি যে একটা গন্ডগোল লাগানোর পায়তারা করা লাগবি, যাতে করে রিয়াদের সাথে ফাইমের মারামারি হয়। মাস্টার পার্টি অফিসে আসিচ্ছে, তুই ছেলেবেলে নিয়ে কলেজে চলে যা, আর খবরদার লিমিট ক্রস করবো না। বুঝছি ভাই, যা থাকবি মনে কৌশলী হওয়া লাগবি। রাজনীতি ইনকাইরে পাগলা, ক্ষমতা দেখায় ভালোবাসা পাওয়া যায় না। তুই গোল্লা আর ডনের সাথে দূরত্ব কমা, না হলে ভবিষ্যতে ওরা বড় নেতা হয়ে যাবে আর তুই নাই হয়ে যাবো। এই জন্য বুঝে শুনে পথ চলে। ঠিক আছে ভাই, আপনার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে তুই চলে যা, আর ফোনে আমাকে আপডেট জানাস। ঠিক আছে। আয়নাল কুম্ভ এসেই তাড়াহুড়ো করে চলে গেল, কি হচ্ছে ওর? ওর দোকানে বলে কারেন্টের লাইনে ঝামেলা হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে গেল। ও আচ্ছা, তাই তো কই, আয়নাল তো এসেই যাওয়ার লোক না। সেটাই বুঝলু রন, সরকার কিন্তু উন্নয়নের জন্য বরাদ্দ ঠিকই দেয়, মাঝখান থেকে চাটাচাটি গোষ্ঠী সব চাটে খেয়ে ফেল দেয়, জনগণ কিছুই পায় না। তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম, যে রকম আমাকে এই জায়গাতে আমরা সবসময় সমবন্টন করার চেষ্টা করছি, ইনশাল্লাহ পারছি সেটা। সেই জন্য তো সেরা চেয়ারম্যান নির্বাচিত হবার যাচ্ছেন, উপজেলার তো রব রব উঠে গেছে। সবই আল্লাহর রহমত, সবসময় চাইবো ইনসাফের সাথে জানি দায়িত্ব পালন করতে পারি। আমিন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক চেয়ারম্যান সাহেব। তবে আর যাই কোন চেয়ারম্যান সাহেব, দায়িত্বের থেকে কিভাবে মানুষের সেবা করা যায় সেটা আপনার থেকেই শিখছি। ঠিক রে ডন, তুই আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছো। পরিবর্তন হয়ে কি লাভ হচ্ছে? রাতে যখন এলকালকে ঘুমায় বুক খালি হা হা করে ওঠে। তে বিয়ে করে পারিস না, একলা একলা থাকলে তো এরকম হবি। আগে তো বহুত ভক্কর চক্কর করছু, সেই লাইনগুলোর সাথে আবার সংযোগ দিয়ে পারিস না। না, অনলি অতীত ঘেটে আর লাভ আছে? মন তো একজনই কি দেওয়া যায়। বিউটি খুব ভালোবাসে চেয়ারম্যান সাহেব, ওয়াক পালে জীবনে আর কিছু চাইলাম নি না। এমন একটা মেয়ে ছেলের কথা কসুরে, খুবই সিরিয়াস। তবে মেয়েটা ভালো, কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা দেখাচ্ছে। হতদরিদ্র মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলেছে, এই জন্যই তো বিয়ে করবার চায় না। ঠিকই করছেন, কারোর সাথে সম্পর্ক করে না, এলি মানব সেবা করেই বেড়াচ্ছে। এগুলা মেয়ে ছেলের মন জয় করতে পারলে না ঠিকই বিয়ে করবি, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করা লাগবে। সেটা কেমনে হামাকালা বুদ্ধি দেন তো। যারা সমাজে দক্ষ সংগঠক হয়ে ওঠে তারা সহজে বিয়ে করতে চায় না, স্বাধীনতা হারানোর ভয়ে। তাহলে তো ওই জীবনেও বিয়ে করবি না, মতিয়া চৌধুরী হবে। না বে, জন্ম যেহেতু নিচে বিয়েও করা লাগবে, ওর মতো তোরও হওয়া লাগবে, তাহলেই পাত্তা দিবি। বুঝে গেছি, ওই যেমনে জনসেবা করিচ্ছে আমারও নতুন কিছু করে দেখে দেওয়া লাগবে। এইবার বুঝবার পারছু, যদি স্পেশাল হবার পারিস না তাহলেই তুই মনে জায়গা দিবি। তাই হোমো চেয়ারম্যান সাহেব, ওয়াক পাওয়ার জন্য হিমালয় পর্বত পর্যন্ত যেতে পারি, কিন্তু আপনার আমার সাপোর্টে থাকা লাগবে। আগে নিজেকে সেটা করে দেখা, তারপরে কি হবি সেটা দেখা যাবি। হ্যাঁ গোল্লা বল। রিয়াদ আর মনির ফাইমের গ্রুপে কলেজে ঢুকতে দেয়নি, সেটা নিয়ে ঝামেলা চলিচ্ছে। কি কোষ, রিয়াদের মতো চেংরা কলেজে মার্কেটিং করে? ভাই, শুনে তো আমারও মাথা গরম হয়ে গেছে। এবার ওর পাশাত পোস্ট মারাই লিখবি। তে তুই কোনটি এখন? পার্টি অফিসে চাচাক নামে দিচ্ছি, আপনি কলেজ বিলা চলেন, আজকে কলেজ থেকে একরে খেদামো। আচ্ছা, আমি ডন আর মিজান আসিচ্ছি, তুই কি একলাই যাচ্ছ নাকি? না, রিয়াল আর রুমেলেক সহ আগে কলেজে চ্যাংরা ব্যাংক পেটে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি আসিচ্ছি। গোল্লা কি কয়, কলেজে কি হচ্ছে? রিয়াদ আর মনিরের সাথে ফাইমের ঝামেলা হচ্ছে, এই শালাকের এবার কলেজ থেকে বাইর করে দেওয়া লাগবে। মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হলো, শফিকের পাছায় এবার বাস ঢুকে যাবে। কে রে, কি চিন্তা করিচ্ছ? চ কলেজে যাওয়া লাগবে। চিন্তা করেছি, গোল্লা তো রিয়াদার মনিরে পাছা ফাটাবে। চেংরা পেংরাকার কত এতে বাঁচামু, কত বারবার চেষ্টা করছি জ্ঞানজাম যাতে না হয়, তাও শালারা শুনে না। মাইক কলেজে যাওয়া লাগবে, ক্যাম্পাসে নাকি গ্যাঞ্জাম লাগছে। সেটাই তো শুনলাম, তুই তাড়াতাড়ি যা গাড়ি বের করে, আমি আর ডন আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে। না, দেশে আর থাকবো না, মামলা থেকে যেহেতু জামিন পেয়েছি জেলে আর ঢোকা যাবি না। আগে শাকিলে পাস ছাড়া লাগবি, শালাক যদি প্রশাসন একবার ধরে পারে ক্রস ফায়ার করে মেরা ফেলাবি। তাই ভবিষ্যৎ অন্ধকার, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই মাদারি এসআই আবার কিসের জন্য ফোন দিল? শালারা পুলিশ নামে অমানুষ, জামিন পেয়েছি তাও টেকা খাওয়ার জন্য ঘুটাচ্ছে। দেখি ধরি তো শালার বেটা কি কয়। হ্যালো স্যার, কন? কেরে শালা গান্ডু, পরে তো আর দেখা করলু না। স্যার জামিন পেয়েছি তো তাই আর দেখা করিনি। তোরা শালা আসতো হারামজাদা, গ্রেপ্তার করে ছেড়ে দিছিলাম কি এমনি এমনি? 1 লাখ টাকা দেওয়ার কথা, সেটা কখন দেব?
ও স্যার, এই অবাগার রক্ত আর শুষেন না তো, এই পর্যন্ত 10 লাখ টাকা গেছেন, তাও 1 লাখ টাকার জন্য ঘ্যান ঘ্যান করিচ্ছেন। এই আপনাদের মতো অমানুষ পুলিশের জন্যই আমরা আর ভালো হয়ে পারিচ্ছি না। আপনি করে ঢোর ভরা বেড়ছে, আমা করে 2 নাম্বারই করে চলা লাগে। পুলিশের চাইতে বড় সন্ত্রাসী আর কেউ আছে নাকি রে দেশে? টাকা ভালোই ভালোই কালকের মধ্যে দিয়ে দিব, নাহলে যেটি পাবো সেটা কিন্তু তুলে নিয়ে আসবো। ওটাই তো পারেন, তাছাড়া তো কিছু করে পারেন না। আমি আর টাকা পয়সা দিতে পারবো না, আপনি যা করার করে নিয়েন। ঠিক আছে, ব্যাপারটা মাথাতে রাখলাম। ওই যে একবার ধরে নিয়ে আসে পিছন দিয়ে মুরগির ডিম ঢুকাছিলাম না, এবার রাজহাঁসের ডিম ঢুকামো। হ, যা পারেন ছেড়েন, এখন রাখেন তো ফোন। এই শালা করে অত্যাচারে মনে হচ্ছে দেশ এবার তাড়াতাড়ি ছাড়া লাগবে। এখন আর ডেন্ডি শাকিলের কাছে যাবো না, বাবলুর কাছে যাই, তো ব্যবস্থা একটা করাই লাগবে। এ রমজান, ওই যে সামনে দেখ, আমি যা দেখিচ্ছি তুইও কি তাই দেখিচ্ছ? হ্যাঁ, এটা তো গান্ডু আলম, সেই যে টেকা মেরে ভাগছিল আজকে পাসি, যেভাবে হোক এক ধরা লাগবি নরেশ। স্টার্ট দেবে, ওই গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ধাওয়া করা লাগবে। কিরে, পিছনের গাড়িটা মনে হয় আমাকে ফলো করছে, জোরে যাই তো। নিশ্চয়ই শালা এই পুলিশ স্পাই লাগাছে। এ জোরে চালাবে, সামনে কিন্তু একটা মোড় আছে, কোন গলি দিয়ে পালাবি আমরা কিন্তু বুঝবার পারবো না। চুপচাপ বসে থাকবে, ওকে আজকে ধরেই দম নেবো।